ভগবান শ্রীকৃষ্ণ এখন দেখতে দেখতে 3 বৎসর পার হয়ে গিয়েছে। এবার অনেক বন্ধু বান্ধব জুটে গেছে। তার মধ্যে একজন ভগবানের অন্তরঙ্গ বন্ধু, নাম তার মধুমঙ্গল। সে ব্রাহ্মণ সন্তান। মধুমঙ্গল বলছে, কানাই, তুই যখন ছোট ছিলে তখন তোর নামকরণ করার জন্য গর্গাচার্য এসেছিলেন। গর্গাচার্য তোর নামকরণ করে তোর পুষ্টি বিচার করেছেন, আর পুষ্টি বিচার করে বলেছেন কৃষ্ণ বড় হইলে পরে সে মস্ত বড় একটা চোর হবে। তো ভাই, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোর 3 বৎসর পার হয়ে গেছে। 3 বৎসর 1 মাস পার হয়ে গিয়েছে। তা তুই কবে চুরি করবে কানাই? কৃষ্ণ বলছেন, আমি রাজার ছেলে, আমি চুরি করব কেন? আমার কিসের অভাব? আমি না চাইতেই সবকিছু পাই, তো আমি চুরি করতে যাব কেন? কি চুরি করব? কি নাই আমার ঘরে আমি চুরি করব? মধুমঙ্গল বলছে, মাখন চুরি করবি, মাখন। কৃষ্ণ বলছে, আমার ঘরে 9 লক্ষ গাভী, এত দুধ, এত দই, এত মাখন থাকতে আমি যাব অন্যের ঘরে মাখন চুরি করতে? কি বলিস? মধুমঙ্গল বলছে, যতই তোর ঘরে থাকুক না কেন, চুরি করে খাওয়ার স্বাদটাই আলাদা। বুঝেছেন? চুরি করে খাওয়ার স্বাদই আলাদা। আচ্ছা, জগন্নাথকে কি মানুষ কাঁঠাল ভোগ লাগায় না? তো এত কাঁঠাল ভোগ লাগানোর পরও জগন্নাথ কাঁঠাল চুরি করে খাইতে যায় কেন প্রভুকে নিয়ে? চুরি করে খাওয়ার স্বাদই আলাদা। তোর বিশ্বাস হয় না? আজকে রাত্রে তুই তোর ঘরে মাখন চুরি করে খাবি, দেখবি, তারপরে আমাদেরকে বলবি। তোর মা তো তোকে দণ্ডে দণ্ডে ননি খাওয়ায়, ওই ননি খেয়ে তুই যে স্বাদ পাস, আর রাত্রিবেলা চুরি করে খেয়ে দেখবি কি স্বাদ পাস। দেখবি দুটার মধ্যে পার্থক্য আছে কিনা, কালকে আমাকে বলবি। কৃষ্ণ বলছে, ভাই আমি তো জীবনে কখনো চুরি করি নাই, কিভাবে চুরি করতে হয় তোমরা আমাকে শিখিয়ে দাও। মধুমঙ্গল বলছে, 64 প্রকার বিদ্যার মধ্যে এক বিদ্যা হলো চুরি বিদ্যা। চুরি বিদ্যা বড় বিদ্যা, ধরলে বিদ্যা ধমা দাও, কিন্তু ধরা পড়লে কিন্তু বিপদ আছে। কিভাবে চুরি করব? এমন ভাবে করতে হবে যাতে পরিবারের কেউ দেখতে না পায়। না নন্দ বাবা দেখবে না, না মা যশোদা দেখবে না, না রোহিণী দেখবে না, না বলরাম দেখবে না, তবে তা হলো চুরি করে খাওয়া। নন্দ বাবা তো গোশালায় ঘুমায়, কোনো অসুবিধা নেই। এবার রইলেন মা যশোদা, রোহিণী আর বলরাম। এই 3 জনের চৌকে ফাঁকি দিয়ে যদি তুই খেতে পারিস, ওটাই নাম ওই চুরি করা। বাহ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজ আমি চুরি করে খাবো মাখন। সারাদিন পাড়ায় পাড়ায় ঠইটই করে ঘুরিয়ে বেড়েছেন, বন্ধু বান্ধবের সঙ্গে খুব খেলাধুলা হয়েছে। এবার সন্ধ্যার পরে তো কৃষ্ণ ঘুমিয়ে পড়েছেন। রাত্রে যখন 12টা-1টা বাজে, গোপালের ঘুম ভেঙে গেছে। এবার মনে পড়েছে বন্ধুরা যে বলেছিল চুরি করে খাওয়ার কথা, এইবার আমি চুরি করি। চেয়ে দেখলেন বলরাম তো একেবারে ঘুমিয়ে অচৈতন্য, মা যশোদা একেবারে নাক ডাকতেছেন ঘুমিয়ে, মানে খুব গাঢ় নিদ্রা, সুনিদ্রা হচ্ছে, নাক ডাকছে। রোহিণী ওই দিকে পাশ দিয়ে ঘুমিয়েছে, যশোদা ওই দিকে পাশ দিয়ে ঘুমিয়েছেন, মধ্যেখান ফাঁকা, মধ্যে কৃষ্ণ বলরাম 2 ভাই ঘুমো। বলরামও ঘুমিয়ে অচৈতন্য। কৃষ্ণ এবার আস্তে আস্তে ঘুমের থেকে উঠে বসেছেন, বসে চিন্তা করছেন। ঘরের ভিতরে আলোটা জ্বলতেছে, একটা প্রদীপ আছে, ঘিয়ের প্রদীপ,
ঘরের কোনায় টিপ টিপ করে জ্বলতেছে। যদি কারো ঘুম ভেঙে যায়, চোখ খুললে দেখে ফেলবেন, আগে প্রদীপটাই বন্ধ করে দিই। একটা ফু দিলে প্রদীপ বন্ধ হয়ে গেছে। ঘর এখন গাঢ় অন্ধকার, রাত্রে বাজে 1টা-1:30, সবাই ঘুমে অচৈতন্য। কৃষ্ণ আস্তে আস্তে গিয়ে মাখনের হাড়ির ঢাকন খুলে রেখে দিলেন, আর ওখানে আঙুল ঢুকিয়ে চপচপ চপচপ করে মাখন খেতে শুরু করে দিয়েছে। বাহ, সত্যিই তো বিশাল ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, এত স্বাদ লাগতেছে। দিনের বেলা মাখন খেয়ে এত স্বাদ লাগে না, মায়ে দিলে পরে স্বাদ লাগে। সত্যিই তো বন্ধু বলেছিল। আটকাই শব্দ হচ্ছে, শব্দ শুনে রোহিণীর ঘুম ভেঙে গেছে। রোহিণীর ঘুমটা একটু পাতলা ঘুম, একটা কিছু শব্দ শুনলে ঘুম ভেঙে যায়, কিন্তু অলসতা খুব বেশি ছিল রোহিণীর মধ্যে। কারণ রোহিণী তো ওদের বাড়ির অতিথি, কেউ তো কোনো কাজকর্মের কথা বলে না, কোনো দায়িত্বও নাই, ইচ্ছা হলে কাজ করো, না হলে নাই, অতিথি। আর এই জন্য অলসতাটাও বেশি শরীরের মধ্যে। ঘুম ভেঙেছে কিন্তু চোখ খুলে তাকায় না, চোখ বন্ধ বন্ধ করে বলছে, যশোদা, ও যশোদা, আরে ঘরের প্রদীপটা কেমন করে নিভে গেল রে, মনে হয় ঘরে বিড়াল ঢুকেছে, মাখন খেয়ে নিচ্ছে রে, আমি যেন কি একটা শব্দ পেলাম, দেখ দেখ। আবার ঘুমিয়ে পড়েছে। পাতলা ঘুম হলে কি হবে, তাও ঘুমের থেকে উঠছে না। যশোদা তখন ঘুম থেকে উঠেছেন, উঠে গিয়ে প্রদীপটা জ্বালাচ্ছেন, কৃষ্ণ ওই ফাঁকে দৌড় বেড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। মা যশোদার তো চোখের মধ্যে ঘুম, ঘুম তো পূর্ণ হয় নাই, কাঁচা ঘুম ভেঙেছে, গিয়ে প্রদীপ জ্বালিয়েছে, ওই ঘুমের নেশায় এসে আবার ঘুমিয়ে পড়েছে। কার ছেলের মুখের দিকে তাকাবার সময় কি আছে তখনকার? রাত 2টার সময় আবার ঘুমিয়ে পড়েছে। ভোর 5টা হতে না হতেই তো দাস দাসীরা, উঠো উঠো উঠো, বালতি দাও, এই দাও, সেই দাও, দুধ আনতে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, হাই হুল্লোড় শুরু হয়ে গেছে। ঘুমের থেকে উঠে দৌড় মেরে চলে গেছেন। গোপালের মুখের দিকে তাকাবার আর সময় নেই, গোপালের মুখের দিকে তাকাবার আর সময় নেই। রোহিণী কিন্তু একটু বেলা করে ঘুমের থেকে উঠেন, 7টা-8টা না হলে ঘুমের থেকে উঠে না, একটু বেলা করে রোহিণী ঘুমের থেকে উঠেন। তো রোহিণী দেবী যখন ঘুমের থেকে উঠেছেন, তখন দেখেন গোপালের হাতের মধ্যে মাখন, মুখের মধ্যে মাখন। গোপাল, কিরে, কালকে কি তুই মাখন চুরি করে খেয়েছিস? मैं नहीं माखन खाया। না তো, আমি মাখন খাইনি। আবার আমি মাখন খেয়েছি, मैंने ही মাখন খায়া, আমি মাখন খেয়েছি। আবার मैं नहीं মাখন খায়া, আমি মাখন খাই নাই। এমন কথা দেখেন, দুই দিকে অর্থ যায়। বলেছেন তুই মাখন খাস নাই? নেই নেই, मैं नहीं মাখন। তুই খাস নাই, তোর হাতে মাখন কেন? ও শুনো 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 বর্মা, শুনো বলছি। মা আমার হাতের মধ্যে একটা আংটি পরিয়ে দিয়েছেন। এই আংটির মধ্যে যে পাথরটা আছে তার নাম হলো সূর্যকান্ত মণি। সূর্যের আলো এর মধ্যে পড়ে, এইখান থেকে প্রতিবিম্ব হয়ে আলো যেখানে পড়ে সেখানে আগুন লেগে যায়, এমন পাওয়ার এই পাথরের। আচ্ছা, সেই মণিটা হাতে নিয়ে আমি সারাদিন এই রোদের মধ্যে খেলাধুলা করেছি। পাথরটা কত গরম হয়েছে আমি তো আর বুঝতে পারি নাই, তখন খেলার নেশায় ছিলাম। রাত্রিবেলা যখন ঘুমালাম তখন দেখি হাত কি জ্বালা করে, কি যন্ত্রণা করতেছে।
চেয়ে দেখলাম তুমি একদিকে ঘুমাচ্ছ, মা আরেকদিকে ঘুমাচ্ছে। ভাবলাম সারাদিনে তো খাটাখাটি করে ঘুমাচ্ছে, যাক এখন আর ডাকাডাকির দরকার নাই। মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, মাখন তো বড় ঠান্ডা জিনিস, ওর মধ্যে হাত ঢুকিয়ে রাখলে হয়তো হাতের জ্বালা যন্ত্রণা কমে যাবে। এই জন্য আমি ওই প্রদীপটাকে নিভিয়ে দিয়ে হাঁড়ি ঢাকনটা খুলে রেখে দিয়ে হাতটা ঢুকিয়ে রেখে বসে আছি হাত ঠান্ডা করার জন্য। এমন সময়ে তোমার ঘুম ভাঙলো, তুমি বলো বিড়াল ঢুকে গেছে, মাখন খেয়ে ফেলছে। আমি তো বড় সমস্যায় পড়ে গেলাম, এ তো দেখি এখন আমার উপরই সব বিপদ এসে যাবে। তাই আমি আবার চুপচাপ এসে ঘুমিয়ে পড়লাম। আমি কিন্তু মাখন খাই নাই। রোহিণী বলছে, ঠিক আছে বাবা, তোর হাত ঠান্ডা করার জন্য মাখনে হাত ঢুকিস, ভালো কথা, কিন্তু তোর মুখের মধ্যে মাখন লাগালো কেন? গোপাল তখন বলছে, শুনো বড় মা, ঘুমানোর পরে কি হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র কালো কালো পিপিলিকা কতগুলো এসেছে, আর আমার নাকে মুখে চৌকে গালে ওদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে ওদিক, এত বিরক্ত লাগছে। আর ওইগুলাকে সরাতে গিয়ে হাতের মাখন মুখে লেগে গেছে, পিপিলিকা সরাতে। আমি কিন্তু মাখন খাই নাই। এমন ভাবে সাক্ষী দিলেন, বুঝেছেন, এমন ভাবে সাক্ষী দিলেন একেবারে সব মিথ্যা সত্যতে রূপান্তরিত হয়ে গেছে। মা রোহিণী বলছে, কিন্তু তাহলে ছেলে তো মিথ্যা কথা বলবে না, এইটুকু ছেলেকে মিথ্যা কথা এত সুন্দর বানিয়ে বলতে পারবে? সম্ভব না, হবেই না। গোপাল তো ঘুমের থেকে উঠে এক দৌড় দিয়েছে। সকারা তো অপেক্ষা করতেছে, বেলা 8টা বেজে গেল, গোপাল কেন আসে না কেন? গোপাল এক দৌড়ে সকাদের কাছে গিয়েছে। সকারা বলছে, কি ব্যাপার, মাখন চুরি করেছিল? হ্যাঁ করেছি, কালকে রাত্রে মাখন চুরি করেছি, কিন্তু কেউ ধরতে পারে নাই আমাকে। মধুমঙ্গল বলছে, দেখ তোর কুষ্টির মধ্যে লেখা আছে না, এই কারণে তোর এত সহজে কাজ সাধন হয়ে গেল। অতএব তুই এক রাতের মধ্যে চুরি বিদ্যা কমপ্লিট করে নিয়েছিস, শিখে নিয়েছিস। আমরা এখন একটা মণ্ডলী বানাবো, চৌর বিদ্যা প্রসারণ মণ্ডলী। কাজ কি? গোপীদের ঘরে 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 মাখন চুরি করে খাওয়া। গোপীরা ওই মাখন মথুরায় বিক্রি করে, তারা টাকা পয়সা জমায়, আর আমরা গোচারণ করে গরু রাখি, আর তারা দেখো মাখন বিক্রি করে। এবার মাখন চুরি করে আমরা খাবো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আরম্ভ হলো মাখন চুরি লীলা। একের পর এক বহু গোপীদের ঘর মাখন চুরি করছেন, গোপীরা এসে বিচার দিচ্ছেন। আবার কোন কোন গোপী এত ভালোবাসে, তারা ইচ্ছা করেই মাখন রেখে দেয়। গোপাল যদি তার ঘরে মাখন চুরি করতে না যায়, তাহলে তার ভালো লাগে না। আবার কোন কোন ঘরের গোপী কত গালিও দেয় কৃষ্ণকে, গালি খেয়েও আবার যায় তার ঘরে চুরি করতে। যে যত বেশি গালি দেয় তার ঘরে তত বেশি চুরি করতে যায়, বুঝলেন, চুরি করতে যায়। মা যশোদার কাছে অনেকেই এসে বিচার দিচ্ছেন, কিন্তু মা যশোদা বিশ্বাস করছেন না। মা যশোদা বলছেন, তোমরা যেদিন আমার ছেলেকে হাতে নাতে ধরে দিতে পারবে, সেদিন আমি বুঝবো যে আমার ছেলে মাখন চুরি করেছে। গোপীগণের মধ্যে বেশ কিছু প্রকরা গোপী ছিল, চালাক চতুর। কৃষ্ণকে ধরার জন্য সবাই প্রস্তুত, শত চেষ্টা করেও তারা কৃষ্ণকে ধরতে পারছে না। এই জন্য সব মহিলা মিলে একদিন একটা মিটিং করলো সবাই। মিটিংয়ে আলোচনা হলো, যে গোপালকে হাতে নাতে ধরে নন্দরানীর কাছে দিতে পারবে তাকে আমরা মহিলা সমিতির সভাপতি বানাবো। এখন মহিলা সমিতির সভাপতি হতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে। এই জন্য সকলেরই চেষ্টা গোপালকে ধরা। তো এদেরও তো প্রচুর কাজ, ব্রজগোপীদেরও প্রচুর কাজ। মাঠে যাও, লাকড়ি নিয়ে আসো, ঘাস কাটো, এটা করো সেটা করো, সারাদিনই কাজে ব্যস্ত।
তারপরে গ্রামের ভিতরে তো কোথাও মিষ্টি জল নাই, মিষ্টি জল সব গ্রামের বাইরে। এই জন্য সকালে একবার বিকালে একবার কলস মাথায় নিয়ে 2-3টা নিয়ে যেতে হয় জল আনতে। আর ওই ফাঁকে গোপাল মাখন চুরি করে খেয়ে নেয়। একদিন এক বজগোপী তার শাশুড়িকে দরজার মধ্যে পাহারাদার রূপে বসিয়েছে। বলছেন, দেখো তুমি দরজার মধ্যে বসে থাকো, তাহলে গোপাল আসবে না মাখন চুরি করতে, আমি যাচ্ছি জল আনতে। কিন্তু শাশুড়ি ছিলেন অন্ধ, চোখে দেখতে পান না, তথাপিও লাঠি একটা হাতে নিয়ে দরজার মধ্যে বসে আছে। দুয়ার চেপে বসলো ঘুরি, চুর ধরিবার আসে বসেছে। হঠাৎ কি হয়েছে, দুই বিড়ালের মধ্যে লেগেছে মারামারি। এক বিড়াল বুড়ির উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। বুড়ি মনে করছে কৃষ্ণ মনে হয় আমার উপর দিয়ে চলে গেছে। এই কানা, এই তুই আমার ঘরে চুরি করতে আসছিস? হ্যাঁ, কৃষ্ণ তো লুকিয়ে আছে জঙ্গলে। কৃষ্ণ বলছে, দেখ বন্ধু, এই বুড়িটা চোখে দেখতে পায় না রে। বিড়াল গেছে লাফ দিয়ে, বলে আমি নাকি ঘরে ঢুকে গেছি। এই তো ভালো সুযোগ রে, চল চল তাহলে এই ঘরে চুরি করতে যাই। আর তো কেউ নেই, জানালা দিয়ে ঢুকে পড়লেন। ঢুকে মাখন খাওয়া শুরু করেছেন। যেই দেখছেন বজগুপি আসতেছে, সবাই পালা পালা, ওই যে গুপি আসতেছে জল নিয়ে। কৃষ্ণ যাওয়ার সময় বুড়ির মুখের মধ্যে মাখন লাগিয়ে দিয়ে দিয়ে দৌ। এবার বৌমা এসে দেখেন শাশুড়ির মুখের মধ্যে মাখন। শুরু হয়ে গেল বউ শাশুড়ির ঝগড়া। হ্যাঁ, শাশুড়ি অন্ধ হলে কি হলো, তুমি চুরি করে মাখন খাও আর গোপালের দোষ দাও। আরম্ভ হয়ে গেছে ঝগড়া। ভগবান দূর থেকে দেখছেন। দুয়ার চেপে বসলো বুড়ি, চুর ধরিবার আসে। থমক দিয়ে চুর পালালো, লুচন দেখে হাসে। থমক মেরে পালিয়ে গেলেন। এবার কৃষ্ণকে ধরার জন্য প্রস্তুত। মাখন আর নিচে রাখা যাবে না, এখন উপরে শিকার মধ্যে মাখন রাখতে হবে। উপরে শিকার মধ্যে মাখন রাখা হয়, তাতেও ভগবান শ্রীকৃষ্ণ একজনে আরেকজনের পিঠে ঘোড়ার মতো হয়ে উঠে উঠে গিয়ে মাখন খেয়ে নেয়। ধরতে গেলে যে যেদিকে পারে দরজা জানালা দিয়ে বেরিয়ে চলে যায়, হয় না। এক গুপি কি করেছে, শিকার মধ্যে একটা ঘন্টা বেঁধে দিয়েছে। শিকার মধ্যে একটা ঘন্টা, কতক্ষণ সে বসে থাকবে চুর ধরার জন্য, বাড়ির ঘরে কাজ তো আছে। তো শিকার মধ্যে ঘন্টা, শিকাটা ধরলেই ঘন্টা বাজবে, বাস তখনই বোঝাবে। অনেকের দেখো দুষ্ট গরু ছাগল থাকলে গলার মধ্যে একটা ঘুঘুর বেঁধে দেয়, শব্দ হয়ে যায়। এই গরুটা কোন দিয়ে গেল রে, ওই যে শব্দ শোনা যাচ্ছে, ওই দিয়ে গিয়েছে। ছাগলটা কোন দিয়ে গেল, দেখেন বেঁধে দেয়। আমরা ছোটো ছোটো বাচ্চাদের কোমরের মধ্যে বেঁধে দিই ছোটো একটা ঘন্টি, ঘুঘুর। ছেলেমেয়ে যখন হাটে যায়, শব্দ শোনা যায়, দেখেন এই ধরার জন্য ঘন্টি বেঁধে দিয়েছে। দিয়ে ঘরের কাজে ব্যস্ত, কাজ করতে করতে দূরে চলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ ঢুকেছেন সেই ঘরে চুরি করার জন্য। ঢুকে তো দেখেন শিকার মধ্যে ঘন্টি একটা বাঁধা। কৃষ্ণ বলছে, সখা চল এই ঘর থেকে পালাই, এই ঘরে চুরি করলে ধরা পড়ে যাব। গুপি বড় চালাক রে, ঘন্টা বেঁধে দিয়েছে। সখারা বলছে, ঘন্টা বাঁধলো তো কি হলো, তুই রাজার ছেলে না? তুই রাজার ছেলে মানে ভবিষ্যতে তো রাজা হবে। রাজার আজ্ঞা প্রজাদের পালন করা কর্তব্য। অতএব এই রাজ এরিয়ার মধ্যে যা আছে সব তোর প্রজা, ঘন্টাও তোর প্রজা। অতএব বল, এই ঘন্টা তুই বাজবি না, বল বল, তুই তো রাজা, আমাদের মধ্যে রাজা না। ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে, ঠিক আছে এই ঘন্টা, আমরা মাখন চুরি করতে আসছি, আমরা শিখা দিলে তুই বাজবি না? ঘন্টা বলছে, না না আমি বাজবো না। এই তো দেখেছিস, প্রজা, প্রজার কর্তব্য হলো রাজার আদেশ পালন করা। উঠ। এবার একজনে আরেকজনের কাঁধে উঠে একেবারে শিকায় ধরে ফেলেছেন। শিকায় ধরেছেন, ঘন্টা তো বাজে না। সখারা বলছিল, নাড়াচাড়া দিয়ে দেখতো।
ধরে শিকা খুব নাড়াচাড়া দিচ্ছেন, ঘন্টা বাজে না। যতই নাড়াচাড়া দেন না কেন ঘন্টা কিন্তু বাজে না। বাহ, ঠিক আছে। এবার শুরু হলো মাখন। ভগবান একে একে মাখন সবাইকে দিচ্ছেন। সবগুলা তো নিচের থেকে হা করে একেবারে তৈরি। ভগবান শিকার থেকে মাখন দিচ্ছে সবাইকে। সব সকারা মাখন খেয়ে গিয়ে পেট ভরে গেছে। সকারা বলছে, কানাই তুই এবার মাখন খা, আমাদেরকে তো অনেক মাখন দিলে, অনেক মাখন খেলো, এবার তুই মাখন খা। যেই কৃষ্ণ মাখন মুখে দিয়েছে এমনি ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে। আরে 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 ঘন্টা বাজিস কেন, বাজিস কেন? ঘন্টা বলে, প্রভু তোমার ভোগ লেগেছে আর আমি না বাজে থাকতে পারি। ভগবানের ভোগ লাগলে কিন্তু ঘন্টা আপনা আপনি বেজে যায়। এতক্ষণ তো সকাদের ভোগ লেগেছিল, এই জন্য আমি বাজি নাই। এবার তোমার মুখে যখন পড়েছে মাখন, ঘন্টায় ভোগ লেগেছে, এবার আমি না বাজি থাকতে পারি কি? এমনি গুপি দৌড়ে এসে গেছে, যে যেদিকে পারে দৌড়ে পালাচ্ছে, কৃষ্ণকে ধরে ফেলেছে। ধরে ফেলেছে কৃষ্ণকে। প্রভাবতী নামক সেই গুপি কৃষ্ণকে ধরে ফেলেছে। ধরে এবার নিয়ে রওনা, চল এবার মা যশোদার কাছে নিয়ে যাও, আজকে থেকে আমি মহিলা সমিতির সভাপতি হয়ে যাব। গোপালকে আমি ধরে ফেলেছি, কি আনন্দ। গোপালকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। মধুমঙ্গল চিন্তা করলো সর্বনাশ হয়ে গেছে। যদি এই গুপির কাছ থেকে গোপালকে না ছুড়াতে পারি, কালকে থেকে আর মাখন চুরি করা যাবে না। এই জন্য মধুমঙ্গল একটা বুদ্ধি করলো। ওই প্রভাবতী গুপির দেবরের কাছে গেল। ওর সবাই তো কৃষ্ণের সমবয়সী। গিয়ে বলছেন, শুন শুন, তোর বৌদি তো তোরে মাখন কিনতে দেয় না, তুই গরু রাখিস আর তোর বৌদি দই দুধ ঘি বিক্রি করে টাকা জমায় করে, ভালো ভালো শাড়ি কিনে, ঠোঁট পালিশ গাল পালিশ কিনে ব্যবহার করে, তোকে কিছুই দেয় না। তুই যদি আমার কথা মতো চলিস, কালকে থেকে আমরা যত মাখন চুরি করব অর্ধেক তোর, অর্ধেক, আর বাকি অর্ধেকটা আমরা সবাই মিলে খাবো। ও তো এক কথায় রাজি হয়ে গেছে। ঠিক আছে, চল তাহলে, আমার কোনো কথা বলবি না, চল আমার সঙ্গে। মধুমঙ্গল তার পিছনে পরে নিয়ে গেছেন প্রভাবতীর দেবরকে। মধুমঙ্গল গিয়ে বলছে, ও গুপি, অগো প্রভাবতী, তোমার হৃদয়ের মধ্যে একটুকু মায়া দয়া নাই। ভগবান তোমার হৃদয়টা না একটা পাষাণ দিয়ে তৈরি করেছে। গোপীরা তো লম্বা করে ঘুমটা দেয়, এক হাত লম্বা ঘুমটা, রাস্তাঘাটে কারো মুখ দেখাবে না। বলে কেন? বলে দেখো আমার সকার কত কোমল হাত, মাত্র 3 বছর পার হয়ে চাইরে পা দিচ্ছে, কোমল হাত, এতক্ষণ ধরে তার ডাইন হাতটা ধরে টেনে টেনে তুমি নিয়ে যাচ্ছ। এখনো নন্দমহলে যেতে আরো আধা কিলোমিটার বাকি, অন্তত তোমাকে ডাইন হাতটা ছেড়ে দিয়ে বাম হাতটা ধরে টানো, হাতটা পাল্টাইলে তো সে একটু আরাম পায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দে কানাই তোর বাম হাত দে। ওই দেবরের বাম হাত ধরাই দিয়েছে মধুমঙ্গল। গুপির তো লম্বা ঘুমটা, উনি আর তো দেখে নাই, বাম হাতটা ধরেছে, ডাইন হাতটা ছেড়ে দিয়েছে। কৃষ্ণ মুক্ত হয়ে গেলেন। মধুমঙ্গল বলছে, কানাই এবার তুমি দৌড়ে পালাও, অন্য রাস্তা দিয়ে গিয়ে আগেই ঘরে ঢুকে যাও, তবেই রক্ষা হবে, না হলে নেই। গুপি তো টানতে টানতে নিজের দেবরকে নিয়ে চলে গেছে। গিয়ে বলছে, যশোদা দেখো দেখো, আজ তোমার ছেলে আমার ঘরে মাখন চুরি করতে গিয়েছিল, হাতে নাতে ধরে নিয়ে এসেছি। মা যশোদা যখন ঘর থেকে বেরোবে, তখন বারিন্দায় দেখেন গোপাল শুয়ে আছে পালঙ্কের মধ্যে। আরে আমার ছেলে তো এখানে শুয়ে আছে, কাকে ধরে নিয়ে আসলো? মা যশোদা গিয়ে দেখেন অন্য একটা ছেলেকে ধরে নিয়ে আসছে। মা যশোদা বলছে, ওরে বাবরি, এইখানে কোনো পুরুষ লোক নাই, একটু ঘুমটাটা খুলে দে, কাকে ধরে এনেছিস? যেই ঘুমটা খুলেছে দেখে নিজের দেবরকে ধরে নিয়ে চলে এসেছে। কি লজ্জা! আর কোনো কথা নাই, চুপচাপ ওখান থেকে চলে গেছে। এইভাবে ভগবান গোকুলে লীলা আনন্দ করতে শুরু করলেন। মা যশোদার মনে বড় সন্দেহ হলো,
ব্যাপারটা কি? প্রতিদিন গোপীরা এসে বিচার দেয়, আমার ছেলে নিশ্চয়ই গোপীদের ঘরে মাখন চুরি করতে যায়, কিন্তু কেন আমার ছেলে গোপীদের ঘরে মাখন চুরি করবে? আমার ঘরে কি নাই? আমার ঘরে এত মাখন থাকতে অন্যের ঘরে চুরি করে কেন? তাহলে মনে হয় আমার ঘরের মাখন সুস্বাদু হয় না। অনেক দিনের পুরানো হাড়ি তো, বড় বড় হাড়ি, বড় বড় মটকা, এক একটা হাড়িতে 10 মণ 12 মণ দুধ একসঙ্গে বসানো হয়, দই 10 মণ 12 মণ একসঙ্গে দই বসানো হয়। তারপরে বড় মন্থন দিয়ে শুরু হলো মন্থন করা, বিশাল ব্যাপার। এখনো মা যশোদার একটা হাড়ি আছে নন্দগ্রামে। নন্দগ্রামের পিছনের দিকে যে রাস্তাটা, নন্দ বাবার যে এখন বর্তমান মন্দির, মন্দিরের পিছন দিকে একটা চিপাগলি রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে যশোদা কুণ্ডে যাওয়া হয় হাও বিলাও দেখার জন্য। সেখানে হাতের ডাইন দিকে এক দেখতে পাবেন, ওখানে লেখা আছে ছাঁচ কুণ্ড। ওখানে একটা এখনো হাড়ি আছে। আপনি লাফ দিয়ে হাড়ির ভিতরে পড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। মানে এতটুকু বড় হাড়ি, ঢুকলে পরে আপনার মাথার উপরে আরো 1 ফুট হয়ে যাবে। মানে হাড়িটাই 6 থেকে 7 ফুট গভীর। চৌড়াটাও এইরকম হয়, মনে হবে একটা কুয়ার ভিতরে আপনি ঢুকেছেন, শুকনো একটা কুয়ার ভিতরে। এত বড় হাড়ি, বুঝেছেন? এখনো একটা আছে দেখার মতো। তো সেইখানে যদি হাড়ি বেশি পুরানো হয়ে যায়, তাহলে দইটা টক হয় বেশি। দেখবেন প্রথম প্রথম তো আপনাকে দুধ থেকে দই করতে গেলে টক দিতে হয়, কিন্তু শেষে দেখবেন আর টক দিতে হয় না, ওই হাঁড়ির মধ্যে দুধ দিলেই দই হয়ে যায়। ওই হাঁড়িটাই এমন হয়ে গেছে, ওতে আর টক দিতে হয় না, ওতে দুধ ঢেলে রাখলেই পরের দিন দেখবেন দই জমে গেছে, থকথকা দই হয়ে গেছে। তো এই জন্য মনে হয় আমার ঘরের দুধ দই বেশি, তো এই জন্য টক হয়, খেতে স্বাদ লাগে না। অন্য মানুষের তো অল্প 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 স্বল্প থাকে, এই জন্য তাদের মাখনটা স্বাদ হয়। আজ আমি বাজার থেকে নতুন হাঁড়ি কিনে নিয়ে আসব। যে সমস্ত গাভীদের দুগ্ধের মধ্যে সুঘ্রাণ আছে, সেই সমস্ত গাভীর দুগ্ধ পৃথক পৃথক ভাবে আমি দহন করে নিয়ে আসব। পৃথক পৃথক পাত্রে গরম করব, পৃথক পৃথক হাঁড়ির মধ্যে বসাবো। এক একটা হাঁড়ির মাখন তখন এক এক রকম সুস্বাদু লাগবে। এইভাবে আমি গোপালকে খাওয়াবো। সেইভাবে মা যশোদা সবকিছু ব্যবস্থা করলেন। ভোরবেলা গোপালের পিঠের মধ্যে থাপিয়ে ভালো করে ঘুম পাতিয়ে গুনগুন করে গোপালের গুণগান করছেন। করে এদিকে গান গাইতেছেন, আর আস্তে 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 উঠে গিয়ে দধি মন্থন করতে শুরু করেছে। কেন গান গাচ্ছেন? গোপাল যাতে মনে করে মা আমার কাছেই আছে, এই জন্য গান গাচ্ছেন আর দধি মন্থন করছেন। হঠাৎ করে গোপালের ঘুম ভেঙেছে। পাশে থেকে মা নেই। ও মা, আমার ক্ষুধা লেগেছে, আমি দুধ খাবো, স্তনদুগ্ধ পান করবেন। ভগবান শ্রীকৃষ্ণ স্তন্য প্রিয়া ছিলেন, স্তনদুগ্ধ পান করতে খুব ভালোবাসতেন তিনি। তাই মা যশোদার স্তনদুগ্ধ পান করবেন। মা যশোদা বলছেন, এখানে আসো, এখানে আসো বাপ নীলমণি। কৃষ্ণ গিয়েছেন, গিয়ে দণ্ড ধরে ফেলেছেন, দধিবান দণ্ড, রশি ধরে ফেলছেন, গোপালকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছেন। দাস দাসীগণ ভারে ভারে দুধ আনতেছে আর চুলার মধ্যে দিচ্ছে। এদিকে বড় বড় কাঠ, বড় বড় উনুনে লাকড়ি দেওয়া হচ্ছে, দুধ উতলে পড়ে যাচ্ছে। মা যশোদা দেখে তাড়াতাড়ি গোপালকে কুল থেকে রেখে গিয়ে গেছেন দুগ্ধ আবর্তন করার জন্য।
কিন্তু গোপালের রাগ হয়ে গেল খুব, কারণ তিনার তখন পিপাসা নিবারণ হয় নাই, তিনার তখন পেট ভরে নাই, এই জন্য ক্রোধ। আমার থেকে দুধটা বড় হয়ে গেল মা, না আমার পিপাসা নিবারণ হলো, না আমার ক্ষুধা নিবারণ হলো। মা আমাকে রেখে চলে গেছেন দুগ্ধ আবর্তন করতে, যা তাহলে আজকে আর দুগ্ধ পান করবই না, আমি এখান থেকে চলে যাব। পাশে পেয়েছেন কি একটা নুরা পাথরে, ওই যে রাগের মাথায় দিয়েছেন বাড়ি, পাশে ছিল একটা মাটির হাড়ি, ভেঙে গিয়েছে, প্রত্যেকে দধি বেরিয়ে ঘরময় দধি হয়ে যাচ্ছে। গোপাল চিন্তা করলে সর্বনাশ হয়ে গেছে, এবার তো মা দেখলে পরে আমাকে বকবে, আমাকে মারবে, অতএব আমি এখান থেকে পালাই। গোপাল ওই দধির উপরে দিয়ে হেঁটে পালিয়েছেন, কিন্তু পালিয়ে যখন যাচ্ছেন তখন দেখতে পেলেন বানর ক্ষুধায় কাতর হয়ে তারাও কান্না করছে, যেন পেট পিঠ একেবারে লেগে গেছে, বানরগুলা খাবার পাচ্ছে না, সেই রকম বড় কষ্টে জীবন যাপন করছে। এই দৃশ্য দেখে গোপালের বড় দয়া হয়ে গেল। এই বানর সেনাদি নিয়েই তো আমি ত্রেতা যুগে রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে মেরে সীতা উদ্ধার করেছিলাম, কিন্তু তখন তো আমি বনবাসী রাম ছিলাম, কিছুই তাদেরকে দিতে পারি নাই খেতে। আজ আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, আজ আমি তাদেরকে খাওয়াবো। এই বলে একটা উদকফুল নিয়ে এসেছেন, উদকফুলের উপরে দাঁড়িয়ে জানালা দিয়ে তাদেরকে খেতে দিচ্ছেন, নে খা, নে খা, খাওয়াচ্ছেন। উখলের উপরে দাঁড়িয়ে জানালা দিয়ে খেতে দিচ্ছেন, কারণ বয়স তো বেশি নাই, মাত্র 3 বছর 2 মাস পার হয়েছে গোপালের। এদিকে মা যশোদা দুগ্ধ আবর্তন করে এসে দেখেন গোপাল নেই, চিন্তা ভয়, কারণ এরকম অনেকবার হয়েছে ঘটনা, অসুরেরা এসে নিয়ে চলে যায়, কিন্তু নন্দগ্রামে কোনো অসুর ঢুকতে পারবে না এটা নিশ্চিত, যেহেতু মহাদেবের বরদান এটা আছে। কিন্তু ছেলে গেল কোথায়? গোপাল গোপাল গোপাল, এই গোর ওই গোর খুঁজছেন, ছেলের চরণ চিহ্ন দেখছেন, দধির উপরে হেঁটে গেছে, চিহ্ন করে আছে, চরণ চিহ্ন দেখে দেখে গিয়ে দেখেন এক ঘরে উদকফুলের উপরে দাঁড়িয়ে জানালা দিয়ে বানরদেরকে খেতে দিচ্ছে। মা যশোদা চিন্তা করলেন ছেলে তো বড় দুষ্ট হয়ে যাচ্ছে, এখন যদি তাকে শাসন না করি, তাকে যদি আমি আদর দেই, তাহলে সেও বাদর হয়ে যাবে। ছেলে মেয়েদেরকে অতিরিক্ত আদর দিলে তারাও বাদর হয়ে যায়, ওই বাদরের স্বভাব হয়ে যায়, এই জন্য শাসন। যদিও শাস্ত্রে বলছে 5 বৎসর চ পালয়ের 10 বৎসর চ তারয়ের, প্রথম 5 বৎসর ছেলে মেয়েদেরকে মারাপিটা করবেন না, মারবেন না, আদর করবেন, যত্ন করবেন, বুঝাবেন, ভয় দেখাবেন, কিন্তু মারবেন না। 5 বৎসর লালয়ের, তাকে লালন পালন করবেন। 5 বছর পার হওয়ার পরে কথা না শুনলেই মার, কথা না শুনলেই মার। 5 থেকে 15 বছর পর্যন্ত 10 বৎসর তারয়ের, 15 বছর পালয়ের, 15 বছর। কারণ ওই সময়ে সে যে শিক্ষা লাভ করবে সেটাই তার সারা জীবন থাকবে। আর ওই সময়ে যারা ঢিলা দিয়েছেন তাদের ছেলে মেয়ে তাদের হাতের বাইরে চলে গেছে, তাদের আওতার বাইরে চলে যাবে, আর তারা এদেরকে ঠিক করতে পারবে না, আর ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু মা যশোদা 3 বছর 2 মাস বয়সে এইবার গোপালকে শাসন, হাতের মধ্যে লাঠি একটা নিয়েছে, ছেলে বড় দুষ্ট হয়ে যাচ্ছে। ওই সারাদিন দুষ্ট ছেলেদের সঙ্গে সঙ্গ করে, সঙ্গ গুণে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, শাসন করতে হবে। হাতের মধ্যে লাঠি নিয়ে মা যশোদা এমন ভাবে চুপে চুপে যাচ্ছেন, না হাতের একটা চুরির শব্দ হচ্ছে, না পায়ের একটা নপুরের শব্দ হচ্ছে, চুপচাপ যাচ্ছে।
গোপালকে ধরার জন্য। বানর যেই দেখছে মা যশোদা লাঠি হাতে নিয়ে আসছেন, বানর আর কেউ আসে না এখন গোপালের কাছে খেতে। গোপাল আদর করে ডাকছে, আয় আয়, নে নে, খা খা। বানর একটাও আসে না। বানরেরা দাঁত দাঁত বের করে দেখায়, এক করে দেখায়, কি ব্যাপার আসে না কেন? যেই পিছন দিকে তাকিয়েছেন দেখেন মা যশোদা লাঠি হাতে নিয়ে এমনি উপল থেকে নামে লাফ দিয়ে কৃষ্ণ দিয়েছেন দৌড়। কৃষ্ণ দিয়েছেন দৌড়। মা যশোদা বলছেন, কোথায় পালিয়ে যাবে রে চৌর বড়, এখনই আমি তোকে ধরব। কৃষ্ণ চিন্তা করছেন সর্বনাশ, যদি মা ধরে ফেলে, আর যে বড় লাঠি হাতে নিয়েছে, যদি এক দুই ঘা আমার পিঠের মধ্যে দেয় তো কাজ হয়ে গেছে, তাহলে আমি এখন পালাই। কিন্তু পালিয়ে যাব কোথায়? কৃষ্ণ তখন চিন্তা করলেন, জেঠামশাইয়ের ঘরে পালিয়ে যাই। কারণ জেঠামশাইয়ের ঘরে আজকে বৈষ্ণব সেবা, রোহিণী মা সেখানে রান্না বান্না করতেছেন, সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে। যদি একবার দৌড়ে গিয়ে রোহিণী মায়ের কুলে বসে যেতে পারি, বাস, আর তো মা আমাকে মারতে পারবে না। কারণ মা তো ভাসুরের ঘরে ঢুকে আমাকে পিটবে না। অতএব এই একটা সুযোগ। এই জন্য ভগবান ছুটছেন জেঠামশাইয়ের বাড়ির দিকে। মা যশোদার বয়স তো তখন 88 বৎসর। শরীরও সেই রকম ভারী, মোটা শরীর, ভারী শরীর। গোপাল তো তিরিং তিরিং করে এদিক থেকে ওদিক দৌড়ে চলে যায়, তিনি তো আর দৌড়ে গোপালকে ধরতে পারছেন না। কিন্তু জিদ, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো ধরবে কে? এই যে জিদ, সেই জিদ নিয়ে তিনি ছুটছেন। মাথার চুলের বেনি খুলে গেল দৌড়তে দৌড়তে। বেনি থেকে ফুলের মালা ঝরে পড়ে গেল কবরী। কবরী ফুলের মালা ছিল, ঝরে পড়ে গেছে। ঘাম টপ টপ করে পড়তেছে গাল বেয়ে। কিন্তু একটাই জিদ, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো ধরবে কে? ভগবানের মায়েরই পরিশ্রম দেখে না ঐশ্বর্য জ্ঞান চলে গেল, মাধুর্য জ্ঞান চলে আসলো। এমনি মা যশোদা গোপালকে ধরে ফেলেছেন। গোপাল তখন দুই হাত দিয়ে দুই নয়নকে করমর্ধন করে বলছেন, মা আমি দধির ভাণ্ড ভাঙ্গিলে, মা আমি দধির ভাণ্ড ভাঙ্গিলে। কান্না করছে। মা যশোদা বলল, তাহলে দধির ভাণ্ড কে ভেঙেছে? বলছে, তোমার পায়ের মধ্যে যে রূপার বালা পরে আছো, ওটার আঘাতে দধির ভাণ্ড ভেঙে গেছে। আচ্ছা, যদি আমার রূপার কারুর আঘাতে দধির ভাণ্ড ভাঙে, তুমি কেন পালিয়েছিলে? গোপাল বলছেন, আমি পালিয়ে যাই নাই। বানরগুলা ঘরে ঢুকে মাখন খেয়ে নিয়েছিল বলে বানরগুলা তাড়াতে গিয়েছি। যশোদা বলছেন, মিথ্যে কথা বলছ। আমি দেখছি উপরের উপরে দাঁড়িয়ে তুমি গোপাল মাখন খেতে দিচ্ছ বানরকে। গোপাল বলছে, যা দেখেছো তা সত্যি। কারণ একবার যদি মাখন অপবিত্র হয়ে যায়, বানরের উচিষ্ট হয়ে যায়, তো সেই মাখন তো রেখে লাভ নাই, তা বানরই খেয়ে এলো, তাই দিয়েছিলাম। তুমি বড় দুষ্ট হয়েছ, বড় চতুর হয়েছ, আর আজ থেকে আর দুষ্ট বালকের সঙ্গে তোমাকে খেলাধুলা করতে দিব না, তোমাকে বেঁধে এখন ঘরে রাখবো। বলে মা যশোদার চুলের বেনি থেকে ফিতাটা খুলে বের করলেন। পরে গোপালকে বাঁধতে গেলেন, কিন্তু 2 আঙ্গুল কম পড়ে গেল। মা যশোদা আর গোপালের এই লীলা দূর থেকে দাঁড়িয়ে সবাই দেখতেছে। যেমন ব্রজগোপীরা দেখতেছে, তেমন গোপ বালকগণও দেখতেছে। ভয়ে কেউ কাছে আসছে না। মা যশোদা গোপীদেরকে আদেশ করলেন, যাও আমার ঘরে।
যত রশি আছে ঘরে সব নিয়ে আসো, দেখি আজ গোপাল কত পেট ফুলাতে পারে, আমিও দেখে নিব। রশি আনা হলো অনেক। গোপাল চৌকের দ্বারা ইঙ্গিত করছেন সখাদেরকে, সখাগণ ভালো করে দেখে রাখ, চিনে রাখ, কোন কোন গুপি যাচ্ছে রশি আনার জন্য, আমাকে বেঁধার জন্য। আমিও শেষে তাদেরকে মজা দেখাবো। রশি আনা হলো অনেক, কিন্তু যতই রশি যুক্ত করা হোক না কেন, 2 আঙ্গুল কম, 2 আঙ্গুল কম হয়ে গেল, 2 আঙ্গুল বড়ই কম হয়ে গেল। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব এর কারণ কি? এত রশি এনে সংযুক্ত করার সত্ত্বেও 2 আঙ্গুল কম কেন? বলে এর কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমি যদি মায়ের বন্ধনে পড়ে যাই তাহলে আমি আর মাখন চুরি করতে পারবো না, সখাদের সঙ্গে খেলা করতে পারবো না। এই জন্য 2 আঙ্গুল কম ছিল, এই 2 কারণে। পরীক্ষিত বলছেন, গুরুদেব এর থেকে কোনো সুসিদ্ধান্ত থাকলে আপনি আমাকে বলুন। দ্বিতীয় সিদ্ধান্ত হলো, ভগবান চিন্তা করলেন, আমি যদি মায়ের বন্ধনে পড়ে যাই তাহলে নারদের অভিশপ্ত সেই নল কুবর মণিগ্রীব্য এই জমল অর্জুন বৃক্ষদ্বয়কে কে উদ্ধার করবে? এই জন্য 2 আঙ্গুল কম ছিল। পরীক্ষিত বললেন, গুরুদেব এর থেকে আরো উত্তম সিদ্ধান্ত কি আছে তা আমাকে বলুন। সুখদেব গোস্বামী বললেন, 1 আঙ্গুল হলো ভক্তের ভজনের পরিশ্রম, আর 1 আঙ্গুল হলো ভগবানের কৃপা। এখানে এই 2 আঙ্গুল কম ছিল। মা যশোদা গোপালকে বান্দার জন্য যে অপুরন্ত পরিশ্রমের দরকার ততটা তিনি করছেন না, আর গোপালেরও মন গলছে না, গোপালেরও কৃপা হচ্ছে না, তাই ওখানে 2 আঙ্গুল কম ছিল। কিন্তু শেষে দেখা গেল মা যশোদা এমন জিদ করলেন, আমি যদি আমার পেটের ছেলেকে বাঁধতে না পারি তো বাঁধবে কে? দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি সে লয়। তাই মায়ের পরিশ্রম দেখে, শ্রম দেখে ভগবানের করুণা হয়ে গেল, মন গলে গেল। তাই তিনি নিজেই স্বয়ং বন্ধন নিতে শিকার হয়ে গেলেন। মা যশোদা গোপালকে বন্ধন করে নিয়েছেন। চতুর্দিকে জয় ধ্বনি উঠল, বলো দামোদর ভগবান কি। দামোদর ভগবান, সেই দিন থেকে ভগবানের নাম হয়ে গেল দামোদর। ভগবানের বয়স তখন 3 বৎসর 2 মাস পার হয়েছে। দামোদর ভগবান। তারপরে গোপালকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করালেন। অতঃপর কি করলেন, বেশ কিছু খেলনা টেলনা দিয়ে ওখানে বসিয়ে রেখে বললেন, এই তোরা গোপালকে নিয়ে খেলাধুলা কর, আমি গৃহ কাজ করতে যাব। কাজ শেষ করার পরে এসে গোপালের বন্ধন খুলে দিল। এই বলে মা যশোদা চলে গেলেন কাজ করতে। ভগবান শ্রীকৃষ্ণ তখন সখাদেরকে বলছেন, মায়ের বন্ধনে থেকেও আজকে একটা খেলা করব, আর সেই খেলা হবে নতুন খেলা। কিভাবে খেলবি? এই দেখো, এই যে উদকফুলটা সঙ্গে আমাকে বেঁধে রেখেছে মা, ওটাকে ধাক্কা দিয়ে সবাই মাটির মধ্যে ফেলে দেয়। আমার কোমরে বাঁধা আছে, আমি ওটাকে টানে টানে হামাগুড়ি দিয়ে যাব, আর ওটা গড় 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 করে গাড়ির চাকার মতো ঘুরিয়ে ঘুরিয়ে যাবে। এই তো একটা খেলা হয়ে গেল, একটা নতুন খেলা হয়ে গেল। ঠিক আছে, সেইভাবেই খেলা শুরু হলো। কিন্তু উদকফলের দেখবেন একদিকটা বড় থাকে আর আরেক দিকটা ছোট থাকে, যার কারণে সমান সরল রেখায় সেটা যাচ্ছে না, কিছু দূর গিয়েই বেঁকে যায়।
এদিক থেকে ওদিক চলে যায়, শকেরা টানাটানি করে আবার নিয়ে আসে, আবার চলে যায়। এইভাবে করতে করতে যমল অর্জুন দুই বৃক্ষের মধ্যে গিয়ে লেগে গেল। এমন ভাবে লেগেছে, না ওটা পিছন দিকে যাচ্ছে, না সামনে দিকে আসছে। সবাই বলছে গোপাল ছেড়ে দা, ছেড়ে দা। গোপাল বলছে তোরা সরে যা, আমি দেখবে উদককুল বের করেই ছাড়বো এই দুই বৃক্ষের মধ্য থেকে। এমন জোরে ভগবান টান দিলেন, একেবারে সমূলে বৃক্ষ উৎপাটন হয়ে পড়ে গেল। বৃক্ষের উৎপাটন শব্দ শুনে মা যশোদা বড় চিন্তায় হয়ে পড়ে গেলেন। ওই গাছের নিচে গোপালকে বেঁধে রেখে এসেছি, না জানি কি ক্ষতি হয়েছে। ওরে গোপাল বলে চিৎকার করে তিনি পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন মা যশোদা। এদিকে সখাগণ সব দৌড়ে পলায়ন করেছে, আর নন্দ বাবাকে গিয়ে বলছেন, নন্দ বাবা গোপালের উপরে বৃক্ষ দুইটা উৎপাটন হয়ে পড়ে গেছে। তখন সেখানে কেউ নেই, একমাত্র কৃষ্ণ আছেন। তাই বৃক্ষ দুটার থেকে বেরোলেন দুজন, যমল অর্জুন। এই নলকূবর আর মণিগ্রীব বেরিয়ে ভগবানকে প্রণাম করলেন, বললেন দেবর্ষি নারদের কৃপায় আজ আমরা তোমার চরণ স্পর্শ পেয়ে উদ্ধার হয়ে চলে যাচ্ছি। দেবর্ষি নারদের অভিশাপের কারণে আমরা বৃক্ষজনি পেয়েছিলাম, আর তিনারই আশীর্বাদে আপনার চরণ পেয়েছিলাম, তাই আমরা চলে যাচ্ছি। এইভাবে বলে তারা সেখান থেকেই চলে গেলেন উদ্ধার হয়ে। এদিকে নন্দ বাবা আসলেন, গোপালের বন্ধন খুলে দিলেন, গোপালকে কোলে তুলে নিলেন। গোপীগণ সব জলের ঝাপটা দিয়ে যশোদাকে সুস্থ করলেন। যশোদা বলছে আমার গোপাল, তোমার গোপালের কিছু হয় না, এই চিন্তা করো না, চলো গোপালকে দেখতে। যখন নন্দ বাবা দেখলেন মা যশোদা আসতেছেন, তখন নন্দ বাবা যশোদাকে গালি দিচ্ছেন, শাসন করছেন। ওগো নন্দ রানী, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার 90 বৎসর বয়স, তোমার 85 বৎসর বয়স, সেই বয়সে একটা ছেলে পেলাম, 2 পয়সার মাটির হাড়ি ভেঙে দিয়েছে বলে তাকে তুমি উদককুলে বেঁধে রেখে দিয়েছো। কত মাটির হাড়ি তো এমনিও ভেঙে যায়, তাই বলে তুমি তাই করেছো? এটা তোমার করা উচিত হয় না। গোপাল তখন সুযোগ পেয়ে গেছে। গোপাল বলছে বাবা আমি আর মার কাছে যাব না। এমন একটা ভাব দেখাইলো। নন্দ বাবা ঠিক আছে ঠিক আছে, ও তুই আর মা তোমার কাছে যেতে হবে না, আজকে থেকে আমার গোশালায় থাকবে, ওখানে খাবে, ওখানে ঘুমাবে, বাস চল চল গোশালায়। গোপালকে নিয়ে গোশালায় চলে গিয়েছে। মা যশোদা বড় দুঃখ পেলেন গোপালের এই কথাটা শুনে। আমার পেটের ছেলে কি বলে, আমাকে মা বলে ডাকবে না, আমার কুলে আসবে না, আমার কাছে আসবে না। তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ পর্যন্ত গোপাল আমাকে মা বলে না ডাকে, আমার কুলে না আসে, ততক্ষণ পর্যন্ত আমিও অন্য জল গ্রহণ করব না। এইভাবে জিদ করে মা যশোদা ঘরে গিয়ে ঘরে ছিটকালি বন্ধ করে বিছনায় শুয়ে পড়লেন। গোপাল সারাদিন গোশালায় খেলাধুলা করলেন, সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। রাত্রে যখন 12টা-1টা বাজে গোপালের ঘুম ভেঙেছে। গোপাল বলছেন বাবা, ও বাবা মা কোথায়? মাকে দেখছি না কেন? নন্দ বাবা বলছে আমরা কি আর রাজবাড়ি ঘুমিয়েছি, আমরা তো গোশালায় আছি, ওখানে তো তোমার মা নেই, তোমার মা তো রাজবাড়ির অন্দরমহলে থাকেন। চলো না বাবা মার কাছে যাব, মনটা যেন কেমন কেমন করছে। এত রাত্রে যাওয়া যাবে না, এখন রাত্রে 1টা-1টা বাজে, এখন ঘুমিয়ে পড়, কাল সকালবেলা গিয়ে তোর মার কাছে দিয়ে আসবো। না বাবা চলো না, এখন আমার মনটা কেমন কেমন করছে। শুরু হয়ে গেল কান্না। নন্দ বাবা বললেন বড় সমস্যায়, এখন একে না দেওয়া পর্যন্ত তিনার আর ঘুম হবে না সারা রাত।
তো বাল হয়। গোপালকে কাঁধে করে নিয়ে রাজবাড়িতে উপস্থিত। দরজার সামনে গিয়েছে, নন্দরানী দরজা খুলো, দরজা খুলছেন না, রাগ, যশোদার রাগ। নন্দবাবু বলছেন, আরে যশোদা দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলো। গোপাল তখন ডাকছে, মা, ও মা, দরজা খুলো, মাগো দরজা খুলো। আর কি রাগ করে থাকতে পারে? যেই যশোদা দরজা খুলেছে, এমনি মা 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 বলে বাবার কোলের থেকে নেমে গিয়ে মাকে জড়িয়ে ধরেছেন। এইরকমই আনন্দ স্কন্দ ছিলেন আমার শ্রী গোবিন্দ। এইভাবে আনন্দ দিয়ে গোকুলের সবার মনকে ভরিয়ে রেখেছেন। মা যশোদা পরের দিন থেকে শাসন, খবরদার কোনো দুষ্ট ছেলে পেলের সঙ্গে তোমার আর চলাফেরা খেলাধুলা হবে না। যা কিছু করার ঘরের ভিতরে থাকো, বাড়িতে থাকো, বাড়িতে করো, বাইরে যাওয়া হবে না। এমন সময় এক ফল বিক্রয়িনী এসেছে। ফল নিবে গো, ফল নিবে গো বলে ডাকতে শুরু করেছে। ফল লইয়া আইল একে ফলের পশারি, ফল নিবে বলিয়া ডাকে উচ্চ করি। কে ফল নিবে, কে ফল নিবে, আসো। শ্রী গোবিন্দ দেখলেন মা এখন ঘরে নাই, মা এখন অন্য জায়গায় গিয়েছে। তাহলে এই সুযোগে আমি তাহলে যাই। দৌড়ে গিয়েছেন গোবিন্দ, গিয়ে বলছেন, ও ফল বিক্রয়িনী, আমায় ফল দাও, আমায় ফল দাও, ফল দাও। ফল বিক্রয়িনী বলছেন, কোন ফলটা নিবেন বলেন? এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। ফল বিক্রয়িনী বলছেন, ফলের মূল্য দাও। গোবিন্দ বলছেন, মূল্য আবার কাকে বলে? ফল বিক্রয়িনী বলে, বাবা বাবা, তুমি ফল কিনতে জানো, ফল নিতে জানো, আর ফলের মূল্য দিতে জানো না? গোবিন্দ বলছেন, আমার কাছে তো কোনোদিন কেউ মূল্য চাইই নাই। জন্ম থেকে এখন এত বড় হয়ে গেলাম, কোনোদিন কেউ আমার কাছে মূল্য চায় নাই। যখন যার কাছে যা চাই সেই তাই দিয়ে দেয়। কোনোদিন তো আমার কাছে মূল্য চাই নাই, তো আমি জানবো কেমন করে মূল্য? আমি জানবো কেমন করে? ফল বিক্রয়িনী বলল, আমার এই ফলের বিনিময়ে কেউ চাউল দেয়, কেউ ধান দেয়, কেউ গম দেয়, কেউ পুরানো বাসন দেয়, কেউ পুরানো কাপড় দেয়, সব বিনিময়ে আমি ফল বিক্রি করে থাকি। গোবিন্দ বলছেন, তাহলে দাঁড়াও, আমাদের ঘর থেকে ফল নিয়ে ধান নিয়ে আসতেছি। আমাদের ঘরে কিন্তু অনেক ধান আছে, ধান নিয়ে আসতেছি। এই বলে শ্রী গোবিন্দ দৌড় দিয়েছেন ধান আনার জন্য। এবার কি করলেন গোবিন্দ? দুই হাত ধানের গুলায় ঢুকিয়ে দুই মুষ্টি ধান নিয়ে দিয়েছেন দৌড়। কারণ মা দেখলে পরে তো বিপদ, এই জন্য দৌড়েছেন। এমন ভাবে দৌড়েছেন যে হাত থেকে ধান সব পড়তে পড়তে দুই হাতের কোনায় দুটা ধান রয়েছে আঙ্গুলের চিপায়, আর একটা ধানও নেই। দৌড়ে গিয়েছেন, গিয়েই গোবিন্দ দুই হাত পেতে বলছেন, এবার আমাকে ফল দাও। বলে দুইটা হাত তিনি পেতেছেন, দুই হাত পাতিলেন। ধান্য লইয়া আইয়া পাতিলা দুই কর, ফল দেও বলিয়া মাগিলেন দামোদর। দেও তো ফল, তো তাড়াতাড়ি, তো মা দেখলে আবার বকবে, মারবে। হাতটা খুলো, আরে ধান্য দয়, ধান্য চুত্ত। ফল বিক্রয়িনী তখন বলছেন যে তোমার হাতে তো ধানই নেই। ফল বিক্রয়িনী তৈশ্য চ্যুত ধান্য করদ্বয়ম। ফল বিক্রি বললে, তোমার দুই হাতে ধান তো সব রাস্তার মধ্যে পড়ে গেছে দৌড়ে আসতে আসতে। এখন দুই হাতের আঙ্গুলের চিপায় দুটা ধান আছে, দুটা ধান দিয়ে কি আর ফল দেওয়া যায়? না না না, ফল দেওয়া যাবে না। গোবিন্দ বলেছেন, দিয়ে দাও না, আমি আর গিয়ে আনতে পারবো না, যদি মা দেখে তাহলে বিপদ হয়ে যাবে। আমাকে তো সব গোপীরা এমনিই দেয়, কোনো কিছুই চায় না।
ফল বিক্রিনী বলছে, তুমি যে তাদেরকে মা বলে ডাকো, তুমি যে তাদের কুলে উঠো, এই জন্য তারা তোমাকে এমনি ফল দিয়ে দেয়। কিন্তু আমি তো জাতিতে চণ্ডালিনী, তুমি আমাকে মা বলেও ডাকবে না আর আমার কুলে উঠবেও না, তো আমি তোমাকে ফল দিব কেন? গোবিন্দ বলছেন, আমি তোমাকে মা বলে ডাকলাম, আমি তোমার কুলে উঠব, দিয়ে দাও ফল। এই বলে মা মা বলে ওই চণ্ডালিনীর কুলে উঠে গেছেন। চণ্ডালিনী তখন মনের আনন্দে যত ফল ছিল সব গোপালকে দিয়ে দিয়েছে। গোপাল কি করলেন? দুটা ধান দিয়ে দিলেন। ওই দুই ধান ফলের প্রসারিতে করে নিয়ে চলে গেলেন চণ্ডালিনী। কিন্তু যত যাচ্ছেন ততই ভার হচ্ছে, যত যাচ্ছেন ততই ভার হচ্ছে। ভগবান কারো কাছে ঋণী থাকেন না। রত্নপূর্ণ হইল তার ফলের প্রসারী, এই রূপে ক্রিয়া করেন বালক বিহারী। বাড়িতে যত যাচ্ছে তত ভারী হচ্ছে, ব্যাপার কি? আমরা বলি না তুলা বইতে বইতে লোহা, যত যা ভারী হচ্ছে। কিন্তু যখন নিচে নামালেন তখন থেকে সোনা রূপা হীরা মুক্তা মণির দ্বারা পুরা ঝুড়ি ভর্তি হয়ে গেছে। এমন লীলা করলেন ভগবান। যাই হোক, শ্রী গোবিন্দ ফল বিক্রির সঙ্গেও লীলা করলেন।